মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। 2016 5ই নভেম্বর 6 বছরের শিশুকন্যাকে অপহরণ করে খুনের ঘটনায় সঠিক প্রমাণের অভাবে অভিযুক্ত 4 জনকে বেকসুর খালাসের নির্দেশ দিল কান্দি মহকুমা আদালত। শুক্রবার অ্যাডিশনাল সেশন জাজ সন্দীপ মান্নার এজলাসে এই রায় ঘোষণা হয়। রায় ঘোষণার পরেই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার। অভিযুক্তরা খালাস হয়ে যাওয়ায় প্রতিবাদে সরব হন তারা। আমার ছেলে খেলতে গেছে ওই সরস্বতী শঙ্করের বাড়িতে, কি কারণে ওই সুনীল পিপি টাকা খেয়ে কেসকে একবারে ঢিল করে দিল, দিয়ে ওই নিশ্চিত বাবু সেও টাকা খেয়ে আমার ছেলের নির্দোষ করে দিল। ওদের কোনো সাজা দিতে পারলো না, বললো সাজা হবে করে আমাদেরকে দিয়ে সেই টাকা খেয়ে কাজ করে আমার ওদেরকে নির্দোষ বলে জজ সাহেব ছেড়ে দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, কান্দি থানার ছাতিনা কান্দি এলাকার 18 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। 7ই নভেম্বর স্থানীয় পুকুর থেকে উদ্ধার হয় 6 বছরের শিশুর বস্তাবন্দি দেহ। এরপরেই দাস পরিবারের অভিযোগের ভিত্তিতে কান্দি থানার পুলিশ প্রতিবেশী শঙ্কর চৌধুরী, সরস্বতী চৌধুরী, তারক দেবনাথ, বুদ্ধদেব দত্তকে গ্রেপ্তার করে। তারপরে শুরু হয় মামলা। আজকে রায়টা দেখে যে আপনাদের এই কান্দিতে যে এইরকম সঠিক বিচার হবে তা আমি জীবনে ভাবতে পারিনি, কেন এই বিচারটা একবারে পুরো সঠিকভাবে বিচার হয়েছে। কেন একটা ভদ্রলোকের ঘরে ছেলেপিলেরা এরকম ধরনের কাজ করতে কোনোদিনই পারে না। সরকারি আইনজীবী জানান, ফরেনসিক রিপোর্ট সহ 12 জনের সাক্ষ্য গ্রহণের পরেও পুলিশের সিজ করা সরঞ্জাম সঠিক না হওয়ায় বেকসুর খালাসের নির্দেশ দেয় আদালত। আমরা 12টা সাক্ষী সংগ্রহ তুলেছি উইথ ফরেনসিক সহ। তাতে পুলিশ আয়ও যেগুলো সিজ করেছিল, যে সিজের বেসে এদের বেঁধে সার্কামস্টেন্স ছিল, পিএম তাদের শাবল, তাদের কানের রিং, সেইগুলো সিজগুলো ঠিকমতো সিজালিস ঠিকমতো প্রমাণিত হয়নি। পুলিশ যেগুলো সিজ করেছে সেগুলো সব সঠিক নয়, সেই জন্য হাকিম তারই বেসিসে আজকে এদেরকে বেকসুর খালাস দিলেন। মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমার্জেন্সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমার্জেন্সি টিভি, মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে।